তোমার হাজবেন্ড সন্দেহ করেনি তো? দেখতে থাকুন। না না, আমার হাজবেন্ড এক নম্বরে বোকা। চলো তুমি। আচ্ছা, তুমি তো খুব চালাক। তুমি তোমার হাজবেন্ডকে বোকা বানিয়ে 1 সেকেন্ডে আমার বাড়িও চলে আসলে। আরে বাবা, ও একদম গাধা, ও কিছু বুঝতেই পারেনি। আচ্ছা, তাহলে কি বলে এসেছো? আমরা কোথায় যাচ্ছি? আমি এটা বলে এসেছি ওকে যে আমার বন্ধু চমৎকার। কর্নার বাড়িতে দেখা করতে যাচ্ছি, আর ও এতটাই বুদ্ধি নেই যে ও ধরে ফেলবে। আর ও এটাও জানে না যে আমাকে নিতে এসছে সে আমার বয়ফ্রেন্ড হয় নাকি র্যাপিডোওয়ালা। সেই মজা। হাই জিজু, কেমন আছো? পর্ণা, তুমি এখানে? আরে হ্যাঁ, আমি এই পাশেই এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই। সেনোরিটা কোথায়? কিন্তু শ্যানোরিটা তো তোমার সাথে দেখা করতে গেছে রেস্টুরেন্টে। আমার সাথে দেখা করতে গেছে, কিন্তু আমার তো ওর সাথে অনেকদিন কথা হয় না। আচ্ছা, একটা কাজ করো, তুমি একবার কল করে জিজ্ঞাসা করে নাও তো ও কোথায় আছে। এক সেকেন্ড দাঁড়াও, ফোন আসছে। হ্যাঁ পর্ণা বল, কেমন আছিস? আমি ভালো আছি, কিন্তু তুই কোথায় আছিস? আমি তো রেস্টুরেন্টে আছি। ও আচ্ছা, কার সাথে? দারুণ। একটা পুরনো বন্ধুর সাথে। আমি না ঘর থেকে তোর নাম করে বেরিয়েছি। বাই এনি চান্স যদি দীপ ফোন করে তোকে, তুই বলবি আমি তোর সাথে আছি। আরে তুই টেনশন করিস না, তুই এনজয় কর। আচ্ছা, কোন রেস্টুরেন্ট? আরে আর আমার না প্রচুর ভয় করছে। তুই তোর হাজবেন্ড ধরে নেয় তাহলে বলতো আমাদের কি হবে? ডোন্ট ওয়ারি, তুই বোকাটা একদমই বুঝতে পারবে না যে আমি ওকে ধোকা দিচ্ছি। আরে ইয়ার, আমরা 2 বছর ধরে ডেট করছি। 2 বছরে যখন বুঝতে পারিনি, এখনো বুঝতে পারবে না। এতটা ওভার কনফিডেন্স হওয়া মোটেই ভালো না। অসাধারণ। তুমি এখানে? এত ভরসা করতাম আমি তোমায়, আর এই ভরসার দাম পেলাম আমি। আর আমরা তো খুব ভালো বন্ধু হই, আর আজকে আমার জন্মদিন, তার জন্য ও আমাকে উইশ করতে এসেছে। হ্যাঁ দীপ, ও তোমার পুরনো বন্ধু হয়, আর আমি তোকে উইশ করতে এসেছি। তুমি ভুল বুঝছো। মিথ্যা বলে না আর কোনো দরকার নেই, আমি সব জানতে পেরে গেছি। দীপ, আমি বুঝতে পারিনি। ট্রাস্ট মি, আই লাভ অনলি ইউ। ট্রাস্ট ইউ? আমি সবসময় তোমাকে বিশ্বাস করেছি, তোমাকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু তুমি আমার ভালোবাসা আর আমার সবসময় তুমি মজাই উড়িয়ে গেছো। সত্যি আমি বোকাই ছিলাম, আমি এই জিনিসগুলো না বুঝতে পারিনি। তুমি আমার মুখ দেখানোর আর জায়গা রাখলে না, আর আমি তোমাকে সবসময় তোমাকে ফ্রিডম দিয়েছি। কখনো তোমাকে আমি জিজ্ঞাসা করিনি কোথায় যাচ্ছো, কার সাথে যাচ্ছো, আর এতটা ট্রাস্ট করার পরেও কি পেলাম? ধোকা। সেই মজা। সত্যি ওই হাজব্যান্ডগুলোই না ভালো হয় যারা সন্দেহ করে নিজের স্ত্রীর ওপর। ওই স্ত্রীগুলো ভয় তো পায় কিছু ভুলভাল কাজ করার আগে। আর আমি তোর এই জঘন্য কাজ দেখার পর না আমি আর